হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফল হোক এই ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলটির। পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল এর অপর নাম হলো পিএলপি ফাইল। আর পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কোনো রকম পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পাসওয়ার্ড ছাড়া পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ইসলামী মহাসম্মেলন সফল হোক এই ডিজাইনটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপর কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জামিয়া মোহাম্মদিয়া হাজিরাট মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফল হোক যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রথমত ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে গোল বৃত্ত একটা লেয়ার পাবেন, এই লেয়ারটার উপর ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই লোগোটার উপর ক্লিক করবেন। তারপর হালকা ডাউন স্ক্রল ডাউন করে এখানে এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ছবিটাকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবি নিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রেখে যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে 1/1 এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ছবিটা এখানে চলে আসে। তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে গোলবৃত্ত যে লেয়ারটাকে আনলক করছেন ওই লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন দেখিয়ে দিবে যে এখান থেকে সৌজন্য নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখানে নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ আপনাদের মাদ্রাসা মাহফিল হলে আপনাদের মাদ্রাসার জন্য এই ডিজাইনটা কীভাবে তৈরি করবেন। এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আপনারা এখান থেকে মাদ্রাসার নামটা পরিবর্তন করতে হবে। মাদ্রাসার নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে মাদ্রাসার নামের লেয়ার পেজের নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই মাদ্রাসার নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মাদ্রাসার নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নিজের প্রতিষ্ঠানের মাদ্রাসার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন এখান থেকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে মাদ্রাসার নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে উপরে ছোট একটা লেখা আছে, এটা হলো মাদ্রাসার বৈশিষ্ট্য। আপনারা আপনার মাদ্রাসার বৈশিষ্ট্য এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে তারিখ, তারপরে মাস,
বার, এগুলো রোজ, যেগুলো কীভাবে পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে তারিখে লেয়ার দেখতে পাচ্ছেন, তার লেয়ারটাকে আনলক করে এখান থেকে পরিবর্তন করে নেবেন। অর্থাৎ মাসের নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে নেবেন। তারপরে এখান থেকে মাসের লেয়ার আছে, তারপরে এখান থেকে রোজের লেয়ার আছে, অর্থাৎ কতক্ষণে মাহফিলটা হবে, কতক্ষণ শেষ হবে, সবগুলো লেয়ার এখানে রয়েছে। এখানে নামটা যেভাবে পরিবর্তন করছে আনলক করে এভাবে এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো বেশ, এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন। ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের বাংলাদেশের একটা ছবি নিয়ে নেবেন, তার অথবা আপনারা যে কোনো প্রতিষ্ঠান অর্থাৎ যেখানে মাহফিল হবে সেখানে একটা ছবি নিয়ে নেবেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন, তারপরে এই ছবিটাকে ফুল করে নেবেন, তারপর ছবিটাকে হালকা উপরে উঠে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর এখান থেকে যে 5টা 8টা ডট দেখতে পাচ্ছেন, এই 8টা ডটের উপর ক্লিক করে এই ছবিটাকে নিচে নামিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এভাবে আপনারা ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যে বৃত্ত ভিতরে একটা ছবি রয়েছে, অর্থাৎ মাঝামাঝি ছবি, এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রল ডাউন করলেন, বৃত্ত যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে এখান থেকে ডাউন স্ক্রল ডাউন করে আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ছবিটাকে রিমুভ করে নেবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার মাদ্রাসার আরেকটা ছবি দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে আগের ছবিটাই দিচ্ছি। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে লেয়ারটাকে আবার লক করে নেবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ ইসলামী মহা সম্মেলন সফল এই উপলক্ষে যে একটা পোস্টার ডিজাইন আমরা ফেসবুকে ছাড়বো, এই পোস্টার ডিজাইনটি আমাদের সফল হয়ে গেছে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এই ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হবে, তখন আপনারা এই ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনার ফেসবুক সহ সব ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি আমাদের গ্যালারিতে যে কোয়ালিটি সেভ হয়েছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি রাউন্ড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।